তো নির্বাচনের প্রচারণা তো চলতেছে ব্যাপকভাবে সারা দেশব্যাপী। বাকি এখন এই নির্বাচনকে সামনে রেখে আমাদের ইসলামিক যে সকল দলগুলো আছে, সে দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন একটা দল, যারা এই জোটের শরিকে ছিল, তো তারা বিভিন্ন অজুহাত দিয়ে তারা এই জোট থেকে বের হয়ে গেছে। তো এই সম্পর্কে আপনার মতামত কি? ভাই রে ভাই, প্রশ্ন তো করছো মার কামারা, এই প্রশ্নের উত্তর দিলে তো চটলা বাজবে। প্রথম কথা কিছু মনে করে না, কারণ আমি তো পড়াশোনা করছি, হেফজ শুরু করছি। আমার হেফজ সবক শাইখুল হাদিস আল্লামা আজিজ হক রহমতুল্লাহ আলাইহি। হেফজর শেষ সবকটা শুনাইছি আমি আজিজ হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস। কারণ আমার দাদার ক্লাসমেট ছিলেন উনি। তো সেই হিসাবে আমি ওনাকে মহব্বত করবো এলমি দিক থেকে, এটা স্বাভাবিক। ওনার খানদানকে মহব্বত করবো এলমি দিক থেকে স্বাভাবিক। পড়াশোনাটা ঢাকা শহরে শুরু হয়েছে আমার জামে রহমানিয়া। তো ওই একটা হক্কানিয়তের যে মেজাজ, কারোর সাথে আপোষ না করা, এটা আমি শিখছি ওনাদের কাছ থেকে। এবং আমার দাদা এবং সাহেব হিসাবে একসাথে ডাবেল তাফসির করছেন। তো আমার দাদাকেও দেখছি কারোর সাথে উনি আপোষ করতেন না। একটা রক্ত আর একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা, দুটা জিনিসকে সমন্বয় করলে একটা জিনিস, সেটা হলো কারোর সামনে মাথা নত না করা, হক্কানিয়তের ব্যাপারে কারোর সাথে আপোষ না করা। কি আনছো লবণ দাও। এখন যেটা আমি শিখছি সেটার আলোকে বলি আর কি। আমি রাজনীতির এই অঙ্গনে যতটুকু বুঝি 1998 সন থেকে, আজকে বলা গেলে চলে 27 বছর। আমি 27 বছরে কোনোদিন কোথাও কোনো এক হইতে দেখিনি। আপনি হঠাৎ ঐক্যের প্রশ্ন কেন করলেন জানি না, কারণ আমি আগেও বুঝছি ঐক্য হবে না, প্রায় বলতাম ঐক্য হবে না। কারণ সবাই একসাথে হইলেও ওনারা হবেন না বা ওনারা হইতে পারবেন না। কেন পারবেন না সেটা জানি না, কিন্তু সাবাব মোসাব্বাবে বলে। কারণ বাংলাদেশের শাইখুল হাদিস বললে একজন কি বুঝে, আল্লাহ মাজেদ। ওনার সাথে এক প্ল্যাটফর্মে হইতে পারে নাই ওনার জমানায়। ওনার ইন্তেকালের পরে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি ওনার সাথেও এক প্ল্যাটফর্মে হইতে পারেন নাই। ওনার পরে ছিলেন কিংবদন্তি শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সব আলেম এক প্ল্যাটফর্মে গেলেও দলমত নির্বিশেষে, এটা জমিয়ত বুঝি নাই, খেলাফত বুঝি নাই, ইসলাম ঐক্য জন্য বুঝি নাই, কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে গেছে এবং দলমত নির্বিশেষে সবাই ওনাকে নেতা মানলেও দিন শেষে ওনারা ওনাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন নাই। এরপরে এই হক্কানিয়তের হাল ধরলেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো একজন বাংলাদেশের হাতে গোনা 4 জন শাইখুল হাদিসের একজন, সেইখানেও এক হইতে পারে নাই। ওনার ইন্তেকালের পরে বাংলাদেশের বহু শাইখুল হাদিসের ওস্তাদ, শাইখুল হাদিসের ওস্তাদের ওস্তাদ না, আলেমের ওস্তাদ না, শাইখুল হাদিসের ওস্তাদ আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি, ওনাকে সামনে রেখে ওনারা এক হতে পারেন নাই। তা আমরা যখন কইছি যে এক হবে, তাহলে আমাদের হাস্যকর মনে হয়েছে যে কোথায় এক হবে, কার নেতৃত্বে এক হবে, কিভাবে এক হবে, অসম্ভব। কিন্তু যেটা হয়েছিল, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি যেটা বললাম এটা সাবাব দেখে। এখন দ্বিতীয় নম্বর বিষয় হলো যে বলবে যে জামাত ইসলাম ইসের কথা বলে না, ঐক্যের কথা বলে না, বা খেলাফত ঐক্যের কথা বলে না, কি বলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাই আমরা সরে আসছি। এগুলা কিছুই না, সিট পাই নেই, সিট পাই না। আমার 80-90টা সিট দরকার ছিল, আমি 50টা পাইছি। এটা একটা কারণ, এটাই মূল কারণ, ফ্যাক্ট এইটাই। আমরা তো তলের খবর জানি, উপর দিয়ে উপরের খবর বলে লাভ নেই, তলের খবরটা আমরা জানি, ঠিক আছে। সিটটা পাইনি। এখন আমাদের কাছে যেটা মনে হয়েছে আর কি, আপনি যেটা বললেন, মানে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যেহেতু নতুনভাবে সূচনা হয়েছে, নতুনভাবে শুরু করছে, তো সবার ভিতরেই মানে একটা নতুনত্বর ভাব একটা সবার মধ্যেই ছিল। আসলে এই পয়েন্টে একটা কথা বলে, আমার এখানে একটু কথা বাকি রয়ে গেছে। এখানে একটা কথা বাকি হলো যে ঐক্য তো এখানে হবে না। তো এবার কি বলে, ইসলামের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যে পয়েন্টটা আবার বাকি রয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তাই না? শোনেন, ইসলাম দারুল ইসলাম যাকে বলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা মানে ইমারত ইসলামিয়া মানেই হলো দারুল ইসলাম। আর দারুল ইসলামে আসার প্রক্রিয়াই হলো একটা, কুফরি মতবাদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া, স্ট্রাগল ছাড়া কোনোদিনও হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া কুফরি প্রক্রিয়া দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব না। ইসলামের জন্য কিছু করা সম্ভব, ইসলামের জন্য কিছু করা, আর ইসলাম প্রতিষ্ঠা করা মানে ইমারত ইসলামিয়া, দারুল ইসলাম বানানো, এটা আলাদা জিনিস। এখন ওই যে
আইসা যে বলে যে হুট করে দাউল ইসলাম বা হুকুমত ইসলামের মানে ইমারত ইসলামের প্রতিষ্ঠা করা হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমি মনে করি এটা সাধারণ জনগণের সাথে একটা ধোঁকাবাজ, একটা প্রতারণা। বলতে পারে এটা যে আমরা ইসলামের জন্য কিছু করব, এটা বলতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আসেন না, তাহলে আমি আবার কি বলবো জানেন, যেমন আমাদের বড় মসজিদের যে সভাপতি জাহান আলী জাহান সাহেব, বর্তমান, এর আগে ছিল শাহজাহান খান সাহেব। তো জাহান আলী জাহান ভাই অত্যন্ত ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ। এর আগে শাহজাহান খান সাহেব ছিলেন, এখন আরো যারা আসবেন সামনে বা সাধারণ মুসল্লি যারা আছে, দারুল কোরআন যে মাদ্রাসা আছে উদাহরণস্বরূপ, এই যে মার্কাত যেটা আছে, আচ্ছা এটার জন্য কি সাধারণ মানুষের দান, অনুদান, আগ্রহ, ভালোবাসা, প্রচেষ্টা নাই? তো ইসলামের জন্য কাজ করার এই মানসিকতা সবারই আছে, কম আর বেশি। ওটা আওয়ামী লীগ বিএনপি বুঝি নাই। এখন কথা এইটাই যে ইমারতে ইসলামিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ইমারতে ইসলামিয়ার যে একটা লোভ দেখাইতেছে না, মূলা আমি কোটা মূলা হবে না, এটা ধোঁকাবাজি। ধরো এটুকু বলতে পারেন যে আমরা এই দেশে আসলে চাঁদাবাজি হবে না, মাস্তানি হবে না, এই যেরকম শাহালির কোনায় গাঞ্জা বিক্রি হয় না, এই গাঞ্জা ওপেনলি বিক্রি হবে না, মদ বা অমুক অমুক মার্কেটের উপরে যে মদের বার আছে না, এটা থাকবে না, এরপরে যে অমুক জায়গায় যে যৌনপল্লী আছে এটা থাকবে না, বা বিভিন্ন হোটেলে যে উপরে যে নারীদের রমরমা ব্যবসা হয় এটা থাকবে না, নারীদেরকে যে ধর্ষণ করা হয় এটা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। ছিনতাই যে হয় রাস্তাঘাটে অনায়াসে, আবার সুষ্ঠু বিচার যে পাওয়া যায় না, বলতে পারেন এগুলো থাকবে না। কিন্তু ইমারতে ইসলামে প্রতিষ্ঠা করে ফেলবেন, এটা এই প্রক্রিয়া জীবনে সম্ভব না। তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন, আমি এক কথায় বললাম, রাষ্ট্রদ্রোহী হবেন। কেন আপনি একটা সিগনেচার দিয়ে এই দেশে নির্বাচন করতেছেন, ওটা ইসি ওলারা ভালো জানে, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন ভালো জানে যে আপনি কোন সূত্রে কোন নীতিমালা সিগনেচার দিয়ে আপনি নির্বাচনে নামছেন, ঠিক আছে? তো সুতরাং ওই স্লোগান না দেওয়া। আর এখন ঐক্য হয় নাই। তবে একটা বিষয় কি, খালি দল করলেই হবে না, দলটা হইতে হবে জনগণের দল। জনগণের দল কি জানেন? একটা হচ্ছে কর্মীদের দল, একটা হচ্ছে জনগণের দল। প্রত্যেকটা কর্মী চায় সিটটা আমার দরকার, কিন্তু এই কর্মী বোঝে না যে সিটটা আমি পাইলে আমার লগে লোক থাকবে কিনা। এটা হচ্ছে একটা কর্মীর দল। আর একটা জনগণের দল, আসলে জনগণ আপনাকে চায়, এটা ঠিক আছে, কিন্তু জনগণের চাওয়াটা আপনার বুঝতে হবে। আমি মনে করি নায়েবে আমির সাহেব এটা বুঝতে ব্যর্থ হয়েছে, জনগণের চাওয়াটা বুঝতে উনি ব্যর্থ হয়েছে। কারণ সাধারণ মানুষ ওই আকিদার দরবার বুঝে না। আপনি যতই বুঝান, শহরে আকাতে কঠিন কিতাব, আমি তো পড়াইছি ওই মাদ্রাসার ছাত্রগো 8 বছর পরে যখন মেশকাত জামাতে যায়, শহরে আকাদের কিতাব পড়াইতে গিয়ে আমার নিজের মাথায় কি দেওয়া লাগছে, বুঝাইতে বুঝাইতে মাথায় আমার পানি দেওয়া লাগছে। আপনি আকিদা বুঝাইবেন, এরা একটু জানে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করে এটা মানতে পারবে না। রসুল একজন, তারপর এখন রসুল আসবে না। কোরআন একটা, এটাই আল্লাহ রসুলের সুন্নাত, হাদিস এটা সুন্নাত, মানুষের যতটুকু বুঝ। সাহাবায়ে কেরাম এটাই ছিলেন আল্লাহ রসুলের, তারা প্রকৃত রসুলের সুন্নাত ধারক বাহক, তাদের থেকে হাদিস প্রসারিত হয়েছে, মানুষ এটা বুঝে। আপনি আর কিসের আকিদার দরবার বুঝাবেন না, তারা বুঝবে না। আপনি জামাতের কর্মীদের কাছে যান, আর আওয়ামী লীগের কর্মীর কাছে যান, আর বিএনপির কর্মীর কাছে যান, আপনি ওখানে গিয়ে যদি বলেন যে অমুক সাহাবী এই আকাম করছে, কইতে দেরি, আপনার মুখের দাঁত থাকবে না মিয়া, মুখের আপনার দাঁত থাকবে না। আমরা তো পাবলিক প্লেসে চলি, উত্তরবঙ্গ বলেন আর দক্ষিণবঙ্গ বলেন আর নর্থ বেঙ্গল বলেন, সবখানে আমরা দৌড়াই। কোন জায়গায় কি বয়ান দিতে হয় বা কোন জায়গায় কোন কথা বলতে হয়, এগুলো আমাদের জানা আছে, সেখান থেকেই বলা। আপনি জামাত বলেন আর মানে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দেখি আপনি ওমরের বিরুদ্ধে কথা বলে দাঁড়ায় থাকতে পারেন কিনা। যত বড় বক্তা হোক, যত বড় বক্তা হোক, দাঁড়ায় থাকতে পারে কিনা। সাধারণ মানুষ কিসের আকিদা, এই যে মৌলিক যে কথাগুলো বললাম, আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত ইত্যাদি, এগুলোর ব্যাপারে সবাই আপোষী, কেউ এ ব্যাপারে আপোষ করবে না। কারণ আপনি আকিদার দরবার যাই বলে, এগুলো আপনি সাধারণ মানুষকে একটু বুঝাইতে পারবেন না। সাধারণ মানুষ কি চায় এটা একটু বুঝতে হবে আপনাকে। সাধারণ মানুষ জিন্সের প্যান্ট পরবে, সাধারণ মানুষ শার্ট পরবে, সাধারণ মানুষ গেঞ্জি গায়ে দিবে, আমার মতো জুব্বা পরবে না, আমার মতো এই টুপি মাথায় দিবে না, আমার মতো লম্বা দাঁড়িয়ে রাখবে না। তো তারা প্যান্ট পরবে, শার্ট পরবে, কিন্তু তারা ইসলামকে পছন্দ করে। বুঝতে পারছি? ইসলামের ভিতরে একটা সূরাত রাখছে আজিমত এবং রুখসাত। আজিমত মানে কি, যেটা আমরা করি কঠোরতার সাথে, দাড়ি যা রাখছি তাই, জামা এরকম, টুপি এরকম অল টাইম মাথায়, এই যেটা আজিমাত। যেটা রুখসাতটা কি, মানুষের উপর টুপি থাকবে না, গেঞ্জি গায়ে দিব, ট্রাউজার পরবো, কেন সতর ঢাকছি না, সতর ঢাকা আছে, কবিরা গুণাতর হয় নাই। ইসলাম রুখসাতের একটা অপশন আছে, আজিমতের একটা অপশন আছে। সাধারণ মানুষ কোনটা মানবে, কঠোরতা না সহজতা? সহজতা। সাধারণ মানুষ গেঞ্জি গায়ে দিবে, লুঙ্গি পরবে, প্যান্ট পরবে। এখন জামাত ইসলামের ব্যাপারটা কি, তারা ওইটাও যে ইসলাম, তারা ওইভাবে বুঝাইছে, সাধারণ মানুষ তাই তাদেরকে গ্রহণ করছে। আর আপনি বুঝাইছেন আপনার মাথায় পাঁচলি টুপি ওয়ান টাইম থাকতে হবে, পাগড়ি ওয়ান টাইম থাকতে হবে,
জুব্বা পড়তে হবে, এটা পড়তে হবে, এটার বাইরে গেলে ইসলাম হবে না। আপনি এটা বুঝাইছেন, তাই জনগণ আপনাকে পছন্দ করে। জনগণ চায় একটা ফ্যাশন। ফ্যাশন এটা ইংরেজি বলছি, তাই তো? সৌন্দর্য, জামাল, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, এটা সৌন্দর্য চায়। যাকে আপনি বলতে পারেন যে অনেকে বলে না যে স্মার্টনেস, আল্লাহ রসুল স্মার্টনেস সে নিজে লাইক করতেন, পছন্দ করতেন। আল্লাহ রসুলের ভাষা কি ছিল? আনাফসাহুল আরব, সবচেয়ে বিশুদ্ধ ভাষা। আচ্ছা বলেন তো, আমরা যারা আছি, আমাদের কয়জনের ভাষা বিশুদ্ধ? আমরা যারা কয়েকজন আলোচক আছে, যারা মাঠে মাঠে আলোচনা করি, বয়ান করি, হয়তো আমাদের আলোচনাটা কোন রকম মার্জিত, এছাড়া চলবে না, বাজারে চলবে না, শিক্ষিত মহলে চলবে না। গেল এটা। স্মার্টনেস বলতে কি বুঝি? আমরা একটা লুঙ্গি পরবো, একটা পাঞ্জাবি পরবো, পান চাবাবো, দাঁত দুধ লাল হয়ে থাকবে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দাঁত দুধ যে লাল বানিয়ে থুয়ে দিই না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দাঁত দুধ লাল বানায় রাখবো, আর পেটটা বানাবো সিনার চেয়ে পেটটা কি ইয়া বড়, এবারে এইভাবে এইভাবে গর্ভবতী নারীর মতো আমরা হাঁটবো। এগুলো কোনো ইয়াং জেনারেশন পছন্দই করে না। ইয়াং জেনারেশন এগুলো পছন্দই করে না। ইয়াং জেনারেশন চায় কি? ইয়াং জেনারেশন চায় যে ইসলাম সুন্দর, যেহেতু আমি ইসলামের ধারক বাহক, আমার থেকে মানুষ সৌন্দর্য কিছু চায়। সেটা কি? একটা সুন্দর পায়জামা হবে, একটা সুন্দর জামা হবে, সুন্দর একটা কোটি হবে, হাতে একটা ঘড়ি থাকবে, দাড়ি আশ্রানো থাকবে, মোজ ঠিক থাকবে, চুল ঠিক থাকবে, টুপি স্টাইলিশ থাকবে, জামা জুতা ঠিক থাকবে, এগুলো চায়। এখন আপনি ইসলাম কায়েম করবেন, তো ইসলামের স্মার্টনেসটা আপনার ভিতরে নেই, আপনি কি ইসলাম কায়েম করবেন? কিন্তু যারা বলতেছে ইসলাম কায়েম করবে, বা যারা বলতেছে আমরা ইসলামের জন্য কিছু করব, তারা আসলে ইসলামের জন্য কিছু করব, তারা বুঝে শুনে বলতেছে আমরা ইসলামের জন্য কিছু করব। ইসলামী হুকুমত কায়েম করতে জীবনও পারবো না, এই জন্য তারা মিথ্যার প্রতারণায় বা মিথ্যার আশ্রয় তারা যাচ্ছে না। মিথ্যার আশ্রয় তারা যাচ্ছে না, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সম্ভবই না। আপনি যতই আমারে বুঝান, আপনি কি দিয়ে বুঝাবেন আমারে? এই সকল তান্ত্রিকের উপর আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করছি, পড়াশোনা আছে, স্টাডি আছে, ক্লাসে ছাত্রদেরকে ইফতারের ক্লাসে, দৌড়ার ক্লাসে আমি যথেষ্ট কিতাবুল ইমানের বসে গিয়েও লম্বা সময়, মাসের পর মাস গেছে, আমি তাকরির করছি কোনটা সূত্র কোন জায়গার থেকে কোনটা কিভাবে আসছে, কি হয়েছে না হয়েছে, যথেষ্ট আলোচনা গেছে। আমি সেই আলোচনার ধারাবাহিকতায় একটু কি বলি, এই কথাই বলেন আমাদের শেখুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমতুল্লাহ, তিনিও বলতেন একটা কথা। সে কথা হলে যে আমরা যারা রাজনীতি করি, ইসলামের রাজনীতি, সেটা করি ইসলামের কল্যাণের জন্য, ইসলামের জন্য ভালো কিছু করবো। আমরা চাঁদা মুক্ত, ঘুষ মুক্ত, সুদ মুক্ত একটা রাষ্ট্র গঠন করবো, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করবো, চোর মুক্ত একটা রাষ্ট্র গঠন করবো, ঠিক আছে, মদ মুক্ত একটা রাষ্ট্র গঠন করবো, আমরা এটাই চাই। কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবো, এই কথা আমাদের আকাবিরা কেউ বলেন নাই, জানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্ভব না। কারণ কেউ যদি দেশে নতুন করে যদি কেউ এটা বলে, আমি বলবো সুদা সুদা, এটা আমাদের জনগণের সাথে একটা প্রতারণার ধোঁকা ছাড়ার কিছু না। এটা কলেজ লেভেলের ছাত্ররাও বোঝে। শোনেন, ভার্সিটি বলে বিভিন্ন ভার্সিটি লেভেলের ছাত্ররা, তাদের প্রতি এত ঝুঁকা কেন, বা মামুন সাহেবের প্রতি এত ঝুঁক কেন? সোজা একটা জিনিস বুঝেন, এত ঝুঁক কেন? জনগণ তারা যেটা চায়, মামুন সাহেবের জবান থেকে ওই কথাটা আসে। ওই যে আজহারি সাহেবের প্রতি এত ঝুঁক কেন, শেখ আহমদুল্লাহর প্রতি এত ঝুঁক কেন? কথা আমি বুঝতে পারছি? এই যে অনেকে আমাকে বলে আপনার সাথে যুবকদের সাথে এত সম্পর্ক কেন, বা যেখানে যান যুবকরা আপনাকে টানে, তার কারণটা কি? যুবকরা যেটা চায়, তারা চায়, তাদের মেজাজ চায় সবসময় সুন্দর সুন্দর কিছু, আপনাকে আমাকে সুন্দর কিছু, তারা চায় সামনে বাড়তে, তারা চায় প্রবল ভাবে সামনে দৌড়াইতে। আপনি তাদেরকে যদি সবসময় খালি পিছন দিকে টানেন যে আসো পিছনে আসো, এরা হবে না। দেখেন একটা রাষ্ট্র গঠন হইতে কি কি লাগে, অনেক বিষয়। একটা চিকিৎসা বিজ্ঞান, এই ব্যাপারে আপনাদের লোক থাকতে হবে। ব্যাংকিং ব্যবস্থাপনায় আপনাদের লোক থাকতে হবে। আপনাদের সামরিক বাহিনীতে আপনাদের লোক থাকতে হবে। বিচার বিভাগে আপনাদের লোক থাকতে হবে। প্রশাসনিক বিভাগে মানে পুলিশ, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, এখানে কি থাকতে হবে? আপনাদের লোক থাকতে হবে। আপনি মিলাই দেখেন এই অঙ্গনে আমরা কোনো লোক দিতে পারছি কিনা? আছে আমাদের লোক। আমরা যারা পড়াশোনা করছি জেনারেল লাইনে, এই যে কিতাব রাখতাম, কিতাবের নিচে বই রাখতাম কেন? কারণ কিছুদিন পরে পরীক্ষা দিতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হবে। হুজুর জানে, হুজুরের কিছু জানা আছে, খালি আমাকে একটা মাদ্রাসা আমাকে কিছু সুযোগ দিয়েছিল পড়ার জন্য। তা ওই মাদ্রাসায় একজন শিক্ষক ছিল, নাম হলো তহা সাহেব। উনি এখন বর্তমান রাজশাহী ইউনিভার্সিটির আরবি বিভাগের একজন অধ্যাপক। উনি তখন ওই জামিয়া রহমানিয়া রাজশাহীতে উনি ছিলেন। উনি আমাকে 4 মাসে একটা সুযোগ দিয়েছিলেন। কমি মাদ্রাসা আমাকে সুযোগ দেন, আমাকে 1 মাসের দিকে বলছিল যে এই লাইনে পরীক্ষা দিলে তুমি বহিষ্কার। আচ্ছা বলেন তো, আমি কমি মাদ্রাসা করে জীবনে কোনদিন একটা ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি অথবা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এইসব জায়গায় যেতে পারবো? তাই একটা রাষ্ট্র কি কখনো কি এই সেক্টর ছাড়া কি একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? এগুলো তো আপনার নাই।
তা আপনি হুট করে প্রধানমন্ত্রী হবেন আর সবাই আপনারা মেনে নিব? জি হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান, সে বাহিরের রাষ্ট্রে তার অনেক ডিগ্রি আছে, আর আপনি ওই লাইনে পড়েন নাই, সে পড়ছে এক লাইনে আর আপনি পড়ছেন আর এক লাইনে, তো ওনার লাইন সম্পর্কে আপনার জ্ঞান নাই আর আপনার লাইন সম্পর্কে তার জ্ঞান নাই, আপনি কি তার একটা কমান্ড করবেন? আচ্ছা, আপনি তারা মানবেন না, সে আপনাকে মানবে কিভাবে? একজন ডাক্তার, সে আপনাকে মানবে কিভাবে? কারণ আপনারও তারপর তাকে মানার যোগ্যতা নেই। তো স্বাভাবিক অর্থে মামুন সাহেবের প্রতি জনপ্রিয়তা কেন, বা এই জাতীয় যারা সাধারণ আমরা যারা আছি, যারা এই লাইনেও পড়ছি ওই লাইনেও পড়ছি, জনপ্রিয়তা কেন? আমরা ওই লাইনে পড়ে ওই লাইনের জগতের মানুষের হৃদয়ের কথা বুঝি, আর কমি অঙ্গনে পড়ার কারণে কমি অঙ্গনের হৃদয়ের কথা বুঝি, দুইটাকে সমন্বয় করে আমরা চলতে পারি। মামুন সাহেব পারে, আজহারি মিয়া এটা পারে, শেখ আহমদুল্লাহ পারে, এরকম আরো যারা আছে ওনারা পারে। কেন? ওনাদের দুই লাইনে ওনাদের পদচারণ। এখন কথা রাষ্ট্র ক্ষমতা করবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন, করেন, জামাতের প্রতি মানুষ ঝুঁকবে, এটা একটাই কারণ, তারা সর্বসেক্টরের লোক রাখছে। আকিদার দোহাই এখানে দিলে কোনো লাভ হবে না, 2 পয়সারও লাভ হবে না, 2 পয়সারও ফায়দা হবে না। আপনি এইভাবে আগান সামনের দিকে, সব সেক্টরে আপনি লোক দেন, সব সেক্টরে আপনি লোক দেন, তখন দেখবেন অনায়াসেই সবাই আপনার প্রতি ঝুঁকবে। যদি আপনি এটা লোক না দিতে পারেন, ইয়াং জেনারেশন, বিশাল বড় একটা জেনারেশন আছে, এটা ঝুঁকবে না, মোটেও ঝুঁকবে না। ঠিক আছে, ওই কথাটা আমার স্মরণ রাখবেন। আপনি আমি আজিমতের সাথে, কঠোরতার সাথে ইসলাম মানতে চাই, সাধারণ মানুষ 80%, আর সহজতার সাথে ইসলাম মানতে চায়। ইসলাম দুটো সুরত আছে, আজিমত এবং রুখসা। কথা আমি বুঝতে পারলাম? এই জন্য হুজুর আর জীবনে কোনোদিনও ঐক্যের দরবারের প্রশ্ন করবেন না, একক নেতৃত্বের প্রশ্ন করবেন না, হুট করে ইমারত ইসলামিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া এসে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কথা কইবেন না। মুড়ি খান, মুড়ি বানান, আমার মুড়ি ঠান্ডা হয়ে গেছে। দেখ, আসলে আজকে আমাদের মানে হঠাৎ করে একটা ছোট একটা মিটিং ছিল আর কি। তো মিটিং শেষে মুড়ি খাওয়ার প্রস্তুতি চলতেছিল, তো এই মাঝে আর কি হুজুরকে সুযোগ পাই। আসলে হুজুরের ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে এরকম সময় সুযোগ হয়ে ওঠে না। হুজুরের কাছ থেকে আজকে যা জানলাম আর কি এই প্রশ্নের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, মানে এ বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা সবারই হয়ে গেছে আর কি। তো আসলে মূলত আমাদের আয়োজনটা ছিল আর কি মুড়ি খাওয়ার, আমাদের মুড়িটা এখন নরম হয়ে যাচ্ছে। ঠিক একটা বিষয় আছে, সব জায়গাতে এখন তোমার 4 আড্ডা চলতেছে, আমরা 4 আড্ডা যেতে পারি না, 4 স্টল তো যেতে পারি না, কি আর করার। এই জন্য এই মুড়ির আয়োজন আমাদের বিকল্প। সবাই ডাকেন, আমরা শেষ পর্যন্ত চলে আসছি।